হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, আজকে ভিডিওতে আলোচনা করব বার্ধক্য ভাতা নিয়ে। তো যদি বন্ধু আপনি আপনার গ্রামে যদি বার্ধক্য ভাতা উপযুক্ত হয়ে থাকেন, তাহলে আপনি এই বার্ধক্য ভাতার জন্য আবেদন কীভাবে করবেন। তখনও আবার আবেদন শুরু হলো বার্ধক্য ভাতার জন্য। তো এই আবেদন আপনারা কীভাবে করবেন বা কী কী যোগ্যতা প্রয়োজন বা আপনারা কোথায় জমা করবেন, কীভাবে করবেন, এই সমস্ত আমি আপনাকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো 60 বছর হলেই প্রতি মাসে পাবেন 1000 টাকা। পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা কী লাগবে জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারি বার্ধক্য ভাতা প্রকল্পটি প্রবীণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা ব্যবস্থা। এই ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন স্কিম 2025-এর মাধ্যমে বয়স্ক ব্যক্তিরা তাদের দৈনন্দিন খরচ মেটাতে আর্থিক সহায়তা পান। এছাড়া এই বৃদ্ধ ভাতা প্রকল্পটি বিশেষ করে সেই সব ব্যক্তিদের জন্য খুবই উপযোগী যারা অবসর হয়ে নিয়েছেন বা কর্মক্ষমতা হারিয়েছেন এবং পরিবারের উপর নির্ভরশীল। এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যায়, কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে, কিভাবে আবেদন আপনারা করবেন। তো পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা প্রকল্পটি রাজ্যের সামাজিক কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত হয় এবং 2025 সালে প্রবীণ নাগরিকদের জন্য এই ভাতা প্রকল্পের বরাদ্দ ও বাড়ানো হয়েছে। তো এই প্রকল্প একদিকে যেমন বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে, অন্যদিকে অনেক বয়স্ক ব্যক্তি স্বনির্ভর হয়ে উঠতে পারেন। তবে এই প্রকল্পে ভাতা পেতে হলে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে সমস্ত প্রয়োজনীয় নথি জমা করতে হবে। তো পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্য। তো ওয়েস্ট বেঙ্গল ওল্ড পেনশন স্কিম 2025-এর মূল উদ্দেশ্য হল বয়স্ক জনগণকে আর্থিক স্থিতিশীলতা প্রদান করা। এটি রাজ্যের অসহায় বয়স্কদের জন্য একটি নির্ভরযোগ্য সমর্থন ব্যবস্থা তৈরি করে। প্রকল্পটি বয়স্কদের স্বাধীন জীবন যাপনের সুযোগ বাড়ায় এবং তাদের মানসিক চাপ কমায়। পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পটি সামাজিক ন্যায় বিচারের একটি উদাহরণ। এর মাধ্যমে সরকার বয়স্কদের প্রতি দায়িত্বশীলতা প্রকাশ করে। এই স্কিমটি রাজ্যের সামগ্রিক উন্নয়নের অংশ। এটি বয়স্কদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করে। তো এই পশ্চিমবঙ্গে বার্ধক্য পেনশন ভাতা স্কিমের জন্য আবেদনকারী বয়স কমপক্ষে 60 বছর হতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারী কোনো স্থায়ী চাকরি বা অন্যান্য পেনশন প্রকল্প থেকে ভাতা বা টাকা পেয়ে থাকলে তিনি আবেদন করতে পারবেন না। বরং পরিবারে কোনো উপার্জনক্ষম সদস্য না থাকলে এই প্রকল্পে অগ্রাধিকার পাওয়া যায়। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অন্যান্য ভাতা স্কিমে অন্তর্ভুক্ত থাকলেও তিনি এই প্রকল্পের টাকা পাবেন না। এই যোগ্যতা পূরণ করলেই তিনি টাকা পাবেন। বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হয়। বর্তমানে সমস্ত প্রকল্পের সাথে আধার লিঙ্ক রয়েছে, তাই কেউ অন্য ভাতা পেয়ে এই প্রকল্পে না জানিয়ে আবেদন করলেও তার আবেদন বাতিল হয়ে যাবে। তো বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা প্রদান করা হয়। এই টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় ডিবিটির মাধ্যমে। তবে বিশেষ ক্ষেত্রে যেমন আবেদনকারী প্রতিবন্ধী থাকলেও তার ভাতার পরিমাণ 1000 টাকা চেয়ে বেশি হতে পারে। এই সুবিধা বয়স্কদের চিকিৎসা এবং খাদ্য খরচে সাহায্য করে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা প্রকল্পটি প্রবীণ নাগরিকদের বৃদ্ধ বয়সে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের সহায়তা করে। অনেকে এই বয়সে রোজগার না থাকে নিজের প্রয়োজন মেটাতেও পারেন না। এই ভাতা কিছুটা হলেই সেই প্রয়োজন মেটায়। আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র, কিভাবে আবেদন করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র কী কী প্রয়োজন। তো ওল্ড এজ পেনশন প্রকল্পে টাকা পেতে হলে অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হলে প্রথমে স্থানীয় বিকাশ অফিস বা পঞ্চায়েত অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করুন। বার্ধক্য ভাতা স্কিমে ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্ম ডাউনলোড করা যায়। তো আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সাথে বিভিন্ন নথি দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে আধার কার্ড, বয়সের প্রমাণপত্র এবং আয়ের সনদ লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং বাসস্থানের পরিচয় প্রমাণ দিতে হবে।
জমা দেওয়ার স্থান এবং অনুমোদন প্রক্রিয়া সঠিকভাবে পূরণ করা বার্ধক্য ভাতা ফর্ম স্থানীয় সমাজ কল্যাণ দপ্তরে আবেদন জমা দিতে হবে, অথবা আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্পেও ফর্ম জমা দেওয়া যাবে। এছাড়াও নিচে আরও কয়েকটি স্থানে আবেদন ফর্ম জমা দিতে পারেন। আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্প সবসময় বসে না, তাই এই ফর্ম গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসে জমা দেওয়া যায়। এছাড়া শহরাঞ্চলে সাব ডিভিশন অফিসারের কার্যালয়ে এবং কমন সার্ভিস সেন্টারেও ফর্ম জমা নেওয়া হয়। তো আবেদন করার পরে অনুমোদনের জন্য যাচাই বাছাই করা হয়। সমস্ত নথি খতিয়ে দেখে যোগ্য প্রার্থীকে চিহ্নিত করা হয়। তবে আবেদন জমা দেওয়ার পর খুবই দ্রুত আবেদন মঞ্জুর হয় এবং যোগ্য হলে কয়েক মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। তো এই পশ্চিমবঙ্গে বার্ধক্য পেনশন স্কিমটি সামাজিক সুরক্ষা একটি মাইল ফলক। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো সামাজিক পেনশনের মতো প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা পাওয়া যায়। তবে আবেদনের সময় সঠিক তথ্য অবশ্যই প্রদান করতে হবে, যাতে জালিয়াতি না হয় বা আবেদন বাতিল না হয়। তো এই ছিল বন্ধু আজকে আপডেট। দেখতে পারেন এইভাবে আপনারা যদি আপনাদের গ্রামে যদি আপনার ঘরে যদি বাবা মা যদি বয়স্ক হয়ে থাকে 60 বছর হয়ে থাকে, তো অবশ্যই আপনারা বার্ধক্য ভাতার আবেদন করুন। কীভাবে করবেন আমি আপনার ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাকে বললাম। আশা করছি আপনাকে বুঝতে পেরেছেন। এরপর আবেদন করার পরে আপনারা কিভাবে সেই স্ট্যাটাসটি চেক করবেন। তো আবেদন করার সময় যে আপনারা মোবাইল নম্বরটি অবশ্যই দিবেন বা আধার কার্ড নম্বরটি অবশ্যই দিতে হবে আপনাকে। দেওয়ার পরে আপনারা সাবমিট করার পরে অফিসে জমা দেওয়ার পরে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়ার পরে আপনাকে স্লিপ দেওয়া হবে। তারপরে বন্ধু আপনারা অনলাইনে গিয়ে আপনারা কীভাবে সেই স্ট্যাটাসটি আপনারা চেক করবেন। তো এখন আমি চলে যাচ্ছি আপনার স্ট্যাটাস চেক করার পদ্ধতিটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিও স্ক্রিন লাইভ দেখবেন। এরপরে আবেদন করার পরে স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন স্ট্যাটাস, তো আপনার স্ট্যাটাসটি পেন্ডিং আছে অথবা আপনার অ্যাপ্রুভ হলো সেটা আপনি কীভাবে চেক করবেন। আপনারা প্রথম গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন জয় বাংলা। এই জয় বাংলা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে দেখতে পাচ্ছেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন বন্ধু joyBangla.wb.gov.in। এখানে বন্ধু আপনার প্রথম লিঙ্কে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে জয় বাংলা যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে বন্ধু আপনার কাছে শো হয়ে যাবে। এরপরে এখানে আপনি বার্ধক্য ভাতা চেক করার জন্য বা স্ট্যাটাস আপনি যে জমা দিয়েছিলেন সেটা আপনি কীভাবে চেক করবেন, আপনার অ্যাপ্রুভ হলো অথবা পেন্ডিং আছে কীভাবে সেখান থেকে আপনারা এখান থেকে জানবেন। তো এখানে বন্ধু আপনার ট্রাক অ্যাপ্লিকেন্ট এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন। এই ট্রাক অ্যাপ্লিকেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বন্ধু আপনার কাছে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেন্ট এবং ভিউ পেমেন্টের স্ট্যাটাস হয়ে গেছে। তো এখানে বন্ধু আপনার এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে স্কিম। তো এখানে বন্ধু আপনার স্কিমে ক্লিক করবেন। ক্লিক করা বন্ধু এখানে বন্ধু আপনারা বার্ধক্য ভাতা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন WCD ওল্ড এজ পেনশন। তো এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সার্চ ইউজিং নিচে আর একটা শো হচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার করে তারপরে বন্ধু আপনার এখানে মোবাইল নম্বর, আধার নম্বর, বেনিফিশিয়ারি আইডি এই তিনটা দিয়ে বন্ধু এখানে বন্ধু আপনারা চেক করতে পারবেন। তো প্রথমত আপনারা নতুন আবেদন করেছিলেন, তো অবশ্যই আপনার কাছে বেনিফিশিয়ারি আইডি নেই, তো আপনারা মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিয়ে আপনারা চেক করবেন। যেটা দিয়ে আপনারা চেক করতে সেটা বন্ধু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বন্ধু আপনারা মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিয়ে ক্যাপচা করে দিয়ে এখানে সার্চে বন্ধু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বন্ধু আপনার স্ট্যাটাসটি যে আবেদন করেছিলেন বার্ধক্য ভাতার জন্য সেই স্ট্যাটাস আপনার কাছে শো হয়ে যাবে। তো এইভাবে বন্ধু আপনারা আবেদন করার পরে আপনার স্ট্যাটাস এখান থেকে বন্ধু আপনারা এইভাবে সহজে চেক করতে পারবেন। তো এই ছিল আজকে আপডেট। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।